This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিভাবে এসেছি আমরা খাল সাঁতার দিয়ে এসেছিলাম, বুঝলেন? আমাদের সঙ্গে 4-5 জন ছিল। এই মহিলা ফ্যামিলি টামিলি সব ওইভাবে এসেছিলাম। কোন দিক থেকে এসেছি? কত বছর ছিলেন এখানে? 3 বছর। এই ধরো 22 সালে এসেছি। আমরা তো 4 জন আসলাম। 4 জনের কত টাকা করে নিয়েছিল? 2500 টাকা করে নিয়েছি। আরে এটা কোন সীমান্ত দিয়ে এসেছিলেন? কোন দিক দিয়ে? কিভাবে এসেছি? আমরা খাল সাঁতার দিয়ে এসেছিলাম, বুঝলেন? আমাদের সঙ্গে 4-5 জন ছিল। এই মহিলা ফ্যামিলি টামিলি সব ওইভাবে এসেছিলাম। কোন দিক থেকে এসেছি? ওই দালালের মাধ্যমে আইছি। কত টাকা করে নিয়েছিল? 5500 টাকা। হাতিয়া? হ্যাঁ, হাওড়া। আপনারা তো গরিব মানুষ, লক্ষ্মীর ভান্ডার পেতেন না। আপনাদের এই কি কি ডকুমেন্টস আছে? আপনাদের এই কি কি ডকুমেন্টস আছে? আমার কাছে বাংলাদেশের আছে ওই যে ভোটার কার্ডের চেয়ারম্যানের। আর এখানকার কিছু নেই। আধার কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড কিছু নেই। কত বছর ছিলেন এখানে? 3 বছর। কি করতেন? ও ফ্ল্যাট বাড়ি কাজ করতো। কার মাধ্যমে পার হয়েছিলেন বলুন? বলুন। ওই আজকে মানে দালাল। কত টাকা নিয়েছিল? কত টাকা? কত করে জাড়িটা 2500 করে নিয়েছি। কয়জনকে? কয়জনকে নিয়েছিল? আমরা তো 4 জন আসলাম। 4 জনের কত টাকা করে নিয়েছিল? 2500 টাকা করে নিয়েছি। আরে এটা কোন সীমান্ত দিয়ে এসেছিলেন? কোন দিক দিয়ে? বাংলাদেশে না সে সময় কোন দালালের সাথে আসার সময় সেটা না, বাংলা কোন এলাকা দিয়ে ঢুকেছিলেন? কোন দিকে ঢুকেছিলেন? আমরা ঘোষাডাঙ্গাতে ঢুকলাম। ঘোষাডাঙ্গা সীমান্ত। এতদিন থাকলেন, ডকুমেন্টস করার চেষ্টা করেননি? কেন করেননি? ক বছর ছিলেন? 3 বছর। আর এখন ফিরবেন কেন? এখন আমরা থাকতে পারছি না। কি কেন থাকতে? আপনার নাম? বলছে বাংলাদেশের লোক রাখতো না। আপনার নাম? কিভাবে এসেছি? আমরা খাল সাঁতার দিয়ে এসেছিলাম, বুঝলেন? আমাদের সঙ্গে 4-5 জন ছিল। এই মহিলা ফ্যামিলি টামিলি সব ওইভাবে এসেছিলাম। কোন দিক থেকে এসেছি? এসেছিলাম আপনার এই ধামাখালি মতো বললেন, অনেক দিনের ব্যাপার তো খেয়াল নেই। কোথায় ছিলেন? ছিলাম হলো আপনার হাওড়া। আমার এখানে কোনো ডকুমেন্টস নেই। ভোটার কার্ড, আধার কার্ড না না, আমরা করিনি। যেটা সত্য সেটাই বলো। আমাদের কোনো 2 বছর। 2 বছর কি করে থাকলেন ডকুমেন্ট ছাড়া? ডকুমেন্টস থাকলাম, ওই ক্যাশারের কাজ করতাম, তো ময়লার কাজ করতাম আর কি। এইভাবে চলেছে এই 2 বছর। চেষ্টা করেনি ডকুমেন্ট ছাড়া? না, করেছে, অনেক বলেছে, আমরা করিনি। কেন করিনি? আমরা তো অনুপ্রবেশকারী। আমরা তো দেশ হলো বাংলাদেশ, আমরা এখানে আছি। এটা না, না, আমাদের অনেক লোকই বলেছে কম বেশি, কিন্তু মানে বলেছে কারা, যে আমাদের মতন পাবলিক এরাই বলেছে। আমরা বলছি না, আমরা থাকবো না, যদি কোনো সময় যেতে হয় চলে যেতেই হবে, আমার তো দেশ না, তাই আমরা করি। এখন চলে যাচ্ছি যে এখানে এসআর চালু হয়েছে, এখানে বাংলাদেশি রাখবে না অনুপ্রবেশকারী, তাহলে আমরা কেন তাদের বড় কথা শুনবো? আমাদের হচ্ছে আমরা চলে যাব। এখানে অনেক লোক আসছে, শুনছি, তাই আমরা এসছি। লোক যাচ্ছে বা আমরা শুনছি, আমরা সেইভাবেই এসছি যে আমরা তো থাকবো না, আমরা চলে যাবো যখন তখন। না না না, আমাদের কোনো দালাল কেউ কিছু বলেও না, আমরা করবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নদীর সাথে। আমরা কোনো দালালের মাধ্যমে আসিনি। আমাদের হলো খুলনা জেলা কয়রা থানা, গোলখালি গ্রাম। হ্যাঁ, আমরা এসেছিলাম। আমার ফ্যামিলিতে আমরা 4 জন। হ্যাঁ, কি করবো, কিচ্ছু নেই। দালালেরা তো ধরিয়ে দেবে। আমরা তো পয়সা চাচ্ছি অনেক, আমরা পয়সা দিতে পারছি না। তখন আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা এসছি। ওখানে আয় রোজগার ছিল না। আর ওই আমার মানে আমার ওয়াইফটা একটু অসুস্থ, মানে একটু পেটের একটা অবসর করার জন্য এখানে ওই ভাড়া বলতে ভাড়া না, একটা ঘর করে একটা ঝুঁকি পানার মতো এসেছিলাম। কি করবো? এটা হাওড়া একদম পুরো স্টেশনের মানে পশ্চিম সাইডটা, যেখানে সরকারি খাস জায়গা যেটা আর কি বলে। হ্যাঁ হ্যাঁ, না না, কোনো টাকা নেয়নি। বরিশালে। বরিশাল। এমনি এখানে কোথায় ছিলেন? এবারে আইছি চিকিৎসার জন্য আইছি। কত বছর ছিলেন? এই ধরো 22 সালে আইছি। আর এই কয় বছর। আর কাগজপত্র, নথিপত্র এদেশে নেই, আমার নেই, কিচ্ছু নেই। কিসের মাধ্যমে পেতেন? কিসের মাধ্যমে ছিলেন? ওই দালালের মাধ্যমে আইছি। কত টাকা করে নিয়েছিল? 5500 টাকা। কয়জন? 1 লাখ।